আজ রাতে যখন বরের কিছু খাওয়ার ইচ্ছা হয় তখন আসলে কি বানিয়ে খাওয়াবো নিজেরই মাথায় আসে না। আজকে ভাবছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই করে খাওয়াবো, বাট বাকিটা ইতিহাস। ফ্রিজে একটু মাংস ছিল তাই ভাবলাম এগুলো দিয়ে চিকেন ফ্রাই করে ফেলি। এখন রাত প্রায় 12টা পার, এত রাতে আমি মুরগি বের করছি, এটাকে এখন ভিজাতেও হবে। আসলে সারাদিন রোজা থাকার পর রাতে তার নানান রকমের আবদার, সে এটা খাবে ওইটা খাবে, আর আমিও তাকে এভাবে বানিয়ে দেই। চিকেনের পিসগুলো এখানে এমন ভাবে জমাট বেঁধে আছে আমি তো পুরো শক্তি দিয়েও খুলতে পারতেছি না, তাই এখানে এগুলোকে এভাবে রেখে দিলাম। ভাবলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই করি, বাট আলু দেখে তো আমি হতাশ। এই সাইজের আলু দিয়ে কেমনে ফ্রেঞ্চ ফ্রাই করব ভাই? ব্যাপার না, চাইলে সবই সম্ভব, আলু তো আলুই। এগুলো দিয়ে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। জীবনের প্রথম এত ছোট আলু দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে মিনি টুকরা করে নিলাম, আর দেখো তারপর কেমন লাগতেছে, মনে হচ্ছে আমি তরকারির জন্য আলু কাটছি। সমস্যা নাই, এইটাও তো আলু, এটাও তো খাওয়া যাবে, ভাজলেই টেস্টি লাগবে, কোনো ব্যাপার না। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে একটু পানি নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম, আর এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এইদিকে আমার মাংসের টুকরাগুলো এখনো খুলে নাই, আমি শক্তি দিয়ে একদম জোর জবরদস্তি করে খুলতেছি এক একটা পিস। খুলবি না কেন? তুই খুলবি না, তোর বাপু খুলবে, আমার বর খাইতে চাইছে বলে কথা, খুলতেই হবে। যাই হোক, এখান থেকে সবগুলো আমি ফ্রাই করব না, কয়েকটা টুকরা আমি নিয়ে নিলাম, বাকিগুলো আবারও সেই পলিথিনের মধ্যে ঢুকাই দিলাম। আমি অনেক সংসারী মেয়ে বাবা, এগুলো আরেকদিন রান্না করে খাওয়া যাবে, ওর একার জন্য এই কয়েকটা পিসই এনাফ হবে। তো এদিকে চুলায় আলুও সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ আলুগুলোকে নিয়ে আমি পানিগুলোকে ঝরিয়ে ফেলে দিলাম, আর এখানেই রেখে দিব যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এখানে আমি চিকেনের পিসগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াও চাইলে দেওয়া যাবে, তারপরে দিয়ে দিলাম লেবুর রস। এই তো এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস। তারপরে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে, ভালো করে গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি মশলাটা, তারপরে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিয়ে আসলাম, আর ডিমটাকে ভেঙে আমি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। একদম ডিম ফেটার জন্য হাত ইউজ করতে আমার একদমই ভালো লাগে না, হাতে একটা গন্ধ আছে, তাই চামচ দিয়ে ফেটে নিচ্ছি। আর এটা রেডি হয়ে গেলে আরেকটা বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম, একটু নিয়ে নিলাম চালের গুঁড়া, তার মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম, আর সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে মোটামুটি আমার সব কাজ ডান, এখন জাস্ট ভালো করে ভেজে নিতে হবে, তাই কড়াই তেল দিয়ে দিলাম, আর এখান থেকে একটা চিকেন পিস নিয়ে নিলাম। ডিমের ডোটাতে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিলাম, একদম এপাশ ওপাশ সুন্দর করে মাখিয়ে তারপরে দিয়ে দিলাম ময়দার মধ্যে। ব্রেড ক্রাম্স থাকলে অনেক ভালো হতো, বাট ব্যাপার না, ময়দাতেও ভালো লাগে খেতে। ময়দা দিয়ে ভালোভাবে কোট করে তারপরে তেলের উপরে ছেড়ে দিলাম। বাকিগুলো আমি সেম প্রসেসে করে নিচ্ছি। আমি সিঙ্গেল কোট করে দিচ্ছি, চাইলে কয়েকবারও কোট করা যায় ময়দার মধ্যে, দেন আবার ডিমে, আবার ময়দা, আবার ডিম, আবার ময়দা, এভাবেও করা যায়। একটা একটা করে না দিয়ে আমি সবগুলো মুরগির পিসই নিয়ে নিলাম ডিমের মধ্যে। আসলে সত্যি বলতে আমার এত ধৈর্য কুলাচ্ছে না এতক্ষণ ধরে করার জন্য, যদিও বেশি সময় লাগে না, তারপর রাতে আমার প্রচুর অলস লাগে সারাদিন রোজা থাকার পর। তো বাকি চিকেন পিস গুলো আমি এক এক করে ময়দার মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। সবগুলোকে এখন এক এক করে ভেজে নিলেই হয়ে যাবে। এটা একদম লো হিটে ভাজতে হবে, কারণ বেশি হিট দিলে বাহির থেকে পুড়ে যাবে, বাট ভিতরে মাংস সিদ্ধও হবে না। আমার এত কষ্ট দেখে সে নিজেই খুন্তি হাতে নিয়ে নিছে, এখন নাকি সে ভাজবে বাকিটা। ভাজুক, সমস্যা নাই, আমারই কাজ আগাচ্ছে। তো ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি একটা প্লেটে তুলে নিয়েছি চিকেন ফ্রাই গুলো। কালারটা দেখো একদম জোস আসছে কিন্তু, তাই না? আর খেতেও কিন্তু অনেক মজা হয়। মাঝে মাঝে আমি ওকে এটা বানিয়ে দেই। এভাবে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো লাগে খেতে। আর আলুগুলোর কথা কি মনে আছে, আলুগুলো আমি নিয়ে নিলাম, তারপর আমি বেঁচে যাওয়া ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম চিকেন ফ্রাই করার পর যেটুকু বেঁচে ছিল আর কি। দেন ভালোভাবে আলুগুলোর সাথে মিক্স করে নিলাম। আর চিকেন ফ্রাই যে ময়দা ইউজ করছি সেখান থেকে ময়দা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেন মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। ডিম আর ময়দা ভালোভাবে আলুর গায়ে গায়ে লাগিয়ে একদম মিক্স করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো কি কিউট কিউট ছোট্ট ছোট্ট ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে। প্রথমে একটাই দিলাম, তারপরে একসাথে সবগুলো দিলাম, গায়ে গায়ে লেগে যাবে, আমার খুন্তি দিয়ে ঠিক করতে হবে, একটা একটা সরাই দিতে হবে। আর এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল আলুটা, তাই এখানে বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, মুচমুচে করার জন্য কিছুক্ষণ তেলের উপরে রাখলেই হবে। তো আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো দুইবারে ভেজে নিলাম। দেখো জাস্ট দেখেই মনে হচ্ছে না খেতে অনেক টেস্টি হবে, আসলেও কিন্তু তাই, এটা খেতে অনেক টেস্টি হয়। বড় বড় আলু দিয়ে করলে দেখতে অনেক ভালো লাগতো, বাট কিছুই করার নাই, আজকে আমার কাছে এই পিচি পিচি আলুই ছিল, এগুলো দিয়ে করছি ফ্রেঞ্চ ফ্রাই। আমি এরকম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে তো আমার হাজবেন্ড অনেক মজা করে খায় টমেটো সস দিয়ে। তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।